শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। রমজান মাসে আল্লাহ কেন দামি বানাইছে? এই মাসের মধ্যে আমার আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছে। এই কোরআনের কারণে রমজানের দাম বাইরে গেছে, ঠিক না ঠিক না? ইয়া কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাসতো আদিন জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসুর আনহু ইফহামুর রিজালি। রমজানে কেন? রমজান একটাই কারণ, রমজানে আল্লাহ কোরআন নাযিল করেছে, এজন্য আল্লাহ রমজানের দাম বাইরে গেছে। এখন আপনারা বলেন তো দেখি, এই কোরআন যদি কোরআনের কারণে রমজানের দাম বাইরে যায়, এই কোরআন কোন জায়গার মধ্যে শিক্ষা দেওয়া হয় আপনারা বলেন? কোরআন শরীফ কোন জায়গার মধ্যে শিক্ষা দেওয়া হয়? এই যে মাদ্রাসা দেখতেছেন, এই মাদ্রাসার মধ্যে কিন্তু কোরআন শিক্ষা দেওয়া হয়, নাকি ভার্সিটির মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হয়, স্কুলের মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হয়, কলেজের মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হয়, নাকি এই মুজিব বাজার রাজনগর চৌরাস্তা কোরআন শরীফের বাগান আছে না নাই? এই কোরআন যারা পড়বে তাদেরকে বলা হয় কোরআন হাফিজ, আলেম, ঠিক কিনা ঠিক না? এই যে দেখতেছেন আমাদের সামনে বসা হযরত মাওলানা আবুল কাসেম সাহেব, উনিও তো এরকম মাদ্রাসার মধ্যে পড়ছে নাকি কলেজে পড়ছে? এই যে এখন ওয়াজ করে গেছেন চেনাকান্দির শেখ হযরত মাওলানা আব্দুল হালিম সাহেব, উনি কি কোরআন শরীফ কোথায় থেকে, মাদ্রাসা থেকে শিখছে নাকি ভার্সিটি থেকে শিখছে? ওই মাওলানা শেখ আব্দুল আজিজ সাহেব প্রিন্সিপাল হুজুর, উনি কি মাদ্রাসায় পড়া কোরআন শরীফ শিখছে নাকি কলেজে পড়া শিখছে? আব্দুল হাই প্রিন্সিপাল সাহেব মেরকলার এই হুজুর কিতাব মাদ্রাসায় পড়া কোরআন শিখছে নাকি ভার্সিটি কলেজে পড়া শিখছে বলেন? কারণ কেন? কোরআন যারা পড়বো তাদের দাম বাইরে যাইব, কোরআন যেখানে পড়াইবো ওই জায়গার দাম বাইরে যাইব। ওই কোরআন আল্লাহর কাছে বড় দামি, আল্লাহর কাছে যে বড় দামি যাতে মুসলমান না হইতে পারে, এজন্যই কোরআনকে বন্ধ করার জন্য, মাদ্রাসাকে বন্ধ করার জন্য, আলিম উলামাকে মারার জন্য দেখবেন যে একটা ফাঁকি বিরোধী কোরআনের আছে না নাই? আছে না নাই? আছে, আছে। এজন্যই কোরআন দামি। কোন কারণে দামি? রমজান দামি। কোন কারণে দামি? কোরআনের কারণে দামি। এই কোরআন পড়ানো হয় মাদ্রাসার মধ্যে। মাদ্রাসার মধ্যে যারাই নাকি সম্পর্ক রাখবো তারাও হয়ে যাইব দামি, ঠিক না ঠিক না? সাহবতে সালেহ তারা সালেহ কুনাত, সাহবতে তালেহ তোরা তালেহ কুনাত, আই বেরাদর দূর বাসার বল ইয়ার বদ বুদ তর বুহাত মার বদ তন হাতরা বর জাজন ইয়ার বদ বর জান ইমানত সনাত। এজন্যই কোরআনওয়ালাদের সঙ্গে সম্পর্ক থাকতে হইব, কোরআনওয়ালাদের সঙ্গে, মাদ্রাসার পড়ানোওয়ালাদের সঙ্গে সম্পর্ক থাকতে হইব, আলেম ওলামার সঙ্গে সম্পর্ক থাকতে হইব। সম্পর্ক যদি থাকে তাহলেই তুমি দামি হইতে পারবা। কারণ কি জানেননি? তাদের সঙ্গে চলতে হইব, সম্পর্ক রাখতে হইব। এমনিতেই হবে না, এমনিতেই চলবে না। কোরআন শরীফ দেখবেন যে রাওয়াল বানায় এবং আস্তর বানায় না নি? সাধারণ কাঠ দিয়ে যদি রাওয়াল বানায়, এমনিতে মনে করেন পাহাড়ি দামি কাঠ যদি মনে করেন এখানে তাকে ফইরা কেউ কিন্তু সালাম করবে না। যদি সাধারণ শিমুল তোলা দিয়া, যদি তোলা গাছের এই যে কাঠ দিয়ে যদি মনে করেন কোরআন শরীফের রাওয়াল বানানো হয়, তাহলে এই রাওয়ালটাকে দেখবেন যে উজু কইরা সালাম করবো, ঠিক না ঠিক না? দুনিয়ার মধ্যে গার্মেন্টসের মধ্যে হাজার হাজার গজ কাপড় আছে, সমস্ত কাপড়ের কিন্তু দাম নাই। যেই কাপড়টা নাকি কোরআন শরীফের রাওয়ালের লগে রাখবো, সেই কাপড়টা দেখবেন যে মানুষ সালাম করে উজু করে স্পর্শ করবো, ঠিক না?
কিতাবের দাম বাইরা যাইব আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত মাইলে কাফের সুরে কাফের মিশাওয়াত মানুষ সঙ্গে চললে তুমি ভালো হইবা খারাপের সঙ্গে চললে তুমি খারাপ হইবা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পৃথিবীতে পাঠাইছে সমস্ত নবীদের একটাই মিশন ছিল একটাই দাওয়াতের মিশন ছিল কিভাবে নাকি মানুষগুলা হেদায়েতের রাস্তা দেখে আর সবাইকে এই কোরআন থেকে হেদায়েত করছে কোরআন থেকে হেদায়েতের বাণী পৌঁছাইছে আয় মুহাম্মদুর রাসূলুল্লাহর যুগে ওই কালামের নামাসিন কোরআন ওই তাওরাত কিতাব নামাসিন ওই যে মুসা নবীর যুগে ইনজিল নামাসিন ওই যে ঈসা নবীর যুগে অর্থাৎ কালামুল্লাহ কিতাবুল্লাহ এগুলাই হইল গিয়া সাইরা দুনিয়ার মধ্যে সবচাইতে দামি দিগিরা দেয় না এজন্য যুগে যুগে আল্লাহ নবী বানাইছে নবীদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা নিছে আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নবী বানায় নাই আল্লাহর নবীর উম্মত বানাইছে নবীদেরকে যেরকম ভাবে আল্লাহ পরীক্ষা নিছে আপনাদেরকে এরকম পরীক্ষা নেব কিনা দেখ না সাহাবায়ে কিরাম নবীর মাদ্রাসার বাগানে পয়রা যত দামি হইছে নবীর কি মাদ্রাসার বাগান ছিল না নবী তো মাদ্রাসার বাগান বানাইছেন সেই বাগানের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে ছাত্র বানাইছেন জিকিরা দেনা প্রত্যেক নবীরা কিন্তু ওই রকম কিতাবুল্লাহ পাইছে এই রকম পরীক্ষাও গেছে এজন্য আপনার আমার পরীক্ষাও আসবে ঠিকিরা দেনা এই পরীক্ষা দিতে হইব দনিরা যারা আছো দনের পরীক্ষা দিতে হইব দন দিয়া মাদ্রাসার মধ্যে দান করতে হইব এই সব মন মানবো না মনটারে মানাইয়া নিতে হইব দেখি না একজন হাফিজে কোরআন যে বানাইব কমপক্ষে 10 জন মানুষকে সে জান্নাতে নিয়ে যাইব সুবহানাল্লাহ একজন আলেমকে যে বানাইব আলেম যদি বানাও তাহলে 10 জন 20 জন 70 থেকে 70,000 থেকে বেশি হইবে হিসাব হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ জান্নাতে নিয়ে যাইব বানাইবেন আলেম কোথায় থেকে হয় মাদ্রাসা থেকে নাকি স্কুল থেকে মাদ্রাসা থেকে হয় তাহলে বানাইতে হইব যুগে যুগে নবীরা এই কালামুল্লাহ শরীফ থেকে হেদায়েত করছে এটার দাম বড় বাসুলাইমা দাদমল কৌসরওয়ারি সদমতে খাতে মসদে ওয়াপরি আকে আদা রাব দুনিয়া দরকশি নকেরা আজ সঙ্গ খারা বরকশি সুয়ে ফস নেকে तीरंदाज़ता बशाये का रिश्क फायत साखता एक नबी के अल्लाह सिंहासने बसाइছে সুলাইমান নবীকে আল্লাহ সিংহাসনে বসাইছে কি বসাইছে না আল্লাহ সিংহাসনে বসাইছে সুলাইমান নবী আকাশ দিয়া উড়িয়া যাইতো ওই যে দেখছেন না বাতাসকে ডাক দিলে বাতাস আসতো ওই বাতাসে ইরুপের মতো সুলাইমান নবীকে নিয়ে যাইতো ঠিক কিনা দেখি না এক নবীকে আল্লাহ জাকারিয়া নবীকে এমন পরীক্ষার মধ্যে আল্লাহ চালাইছে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত জাকারিয়া নবীকে খরাত দ্বারা ছিঁড়ছে দেখি না ইউনুস নবীকে আল্লাহ পরীক্ষা নিছে মাছের পেটের ভিতরে ঢুকাইছে সাগরের মধ্যে চাপ দিছে দেখি না ইউনুস নবী খোদার জিকির করিয়া সেই মাছের পেট থেকে উদ্ধার হয়েছে দেখি না লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাস সালিমিন ঠিক না ইব্রাহিম নবীকে আল্লাহ পরীক্ষা নিছে একটা দুইটা নয় অনেকগুলা দাফে দাফে আল্লাহ 4-5টা বড় বড় পরীক্ষা নিছে এক নম্বরে ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা আগুনের মধ্যে ফেলে দিয়েছে ঠিক না আকে আর রায়ে বারু
शर्मी कशात दिगरे राता जे बरसरनी नहात आके आमद राके बरदाई गरकशी नाके राज संगे खारा बरकशी इब्राहिम नबी के अल्लाह रब्बुल आलामीन একটা দুইটা না চার পাঁচটা বড় পরীক্ষা নিছে এর মধ্যে একটা হলো আগুনে ফেলা দিছে দুই নম্বর আল্লাহ ছেলেকে কুরবানি দেওয়ার মাধ্যমে ছেলেকে কুরবানি দেওয়ার মাধ্যমে আপনি কুরবানি কি দেন ছেলেকে দিতেন দূরের কথা আপনার কাছে টাকা থাকলে সেই টাকা মসজিদ মাদ্রাসার জন্য বাইরে না দিকে না মুসলমান কত সহজ না 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 মুসলমানিত্ব সহজ না মুসলমান শুধু নামে মাত্র হইলে চলবে না তারা শুধু ছেলে নয় ঘর নয় বাড়ি নয় সাহাবায়ে কেরাম ঘর বাড়ি নয় নিজের জীবন পর্যন্ত দিয়েছে দেখি না পরীক্ষা দিতে হইব মাল দিয়া পরীক্ষা দিতে হইব নিজের জীবন দিয়া দিতে হইব নামে মাত্র মুসলমান হইলে চলবে না সুরতে মাত্র মুসলমান হইলে চলবে না কেন মুসলমান হইতে হইব মুসলমানি হুয়াদ গরদন হাদওয়ান আনআমে খুতুব দসতে খাসাদান গরব সুরত आदमी सब दे अहमद अबू जहल में साब दे अहमद अबू जहल में साब दे मुसलमान तो सुंदर रंगीन मुसलमान नয় সুন্দর মুসলমান নয় সম্পদ বেশি হলে মুসলমান না সম্পদ যদি বেশি হইলে আল্লাহর কাছে দামি হইতো সম্পদ বেশি হইলে যদি আল্লাহর কাছে মূল্যবান হইতো তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ সম্পদের পাহাড়গুলোকে স্বর্ণ বানায় দিত দেখি না এত বোঝা গেল সম্পদ হইলে মানুষ না সম্পদ হইলে তাহলে আল্লাহর কাছে দামি না যদি দামি হইতো মুহাম্মদকে আল্লাহ তাআলা এই পাহাড়গুলোকে স্বর্ণ বানায়া সম্পদশালী বানায় দিত দেখি না আল্লাহ নয় শুধু আল্লাহ নয় মক্কার কাফেররা নবীকে এসে বলল ও মুহাম্মদ তুমি এক কাজ করো তুমি দিনের দাওয়াত বন্ধ কইরা দাও মাদ্রাসাগুলা বন্ধ কইরা দাও ছাত্ররে আর পড়াইবা না দিনের দাওয়াত বন্ধ কইরা দিয়া নবী গো তুমি আমাদের সাথে মিল কইরা চলো মুহাম্মদ বলল না না লাওয়াজাতিশ শামসি আলা ইয়ামিনি ওয়াল কমরি আলা ইয়াসারি আমার ডান হাতে যদি চন্দ্র এবং বাম হাতে যদি সূর্য আনিয়া দাও তারপর আমি দিনের দাওয়াত মাদ্রাসার লেখাপড়াকে বন্ধ করবো না মাদ্রাসা হয়েছে এলাকার মধ্যে আপদ বিপদ দূর হয়ে যাইব সবাই কি মাদ্রাসার মধ্যে একটা ছেলে একটা মেয়ে দিবেন না যদি দেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়ে যদি নিয়ত করে ময়রা যান তারপর আল্লাহ আপনাকে জান্নাত দান করবে ঠিক না সবাই আপনারা দিবেন সবাই হাত তুলেন সবাই দিবেন সবাই হাত তুলেন আল্লাহ সবাই কবুল করো শুধু করে না হাত তুলছে মানে তোমরা দিবা দেখছেন আমিন ওয়া আখিরু আলহামদুলিল্লাহ আসলে বিষয় হচ্ছে মেহমানরা এসে আমি তো আর এলাকারই আপনাদের এলাকায় থাকি না আমি তো আর এলাকায় এসে সময় করলাম হুজুর রাষ্ট্রে আপনাদের এখানে আপনারা হুজুর শুনবেন ওয়া আখিরু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জোরে সবাই জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ রাব্বি আল্লাহ লা ইলাহা ইল্লাহু ওয়া নবিয়্যি মুহাম্মদ মুস্তাফাহু দীনুল ইসলাম দীনু মাওলাহু আরজুক কুরআনা আফওয়ান ইনদাহু মুqtadaya wa nabiyyu wa sahbuhu nujumul lil hadayati samahu la ilaha illallah
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। बुजुर्गी की नहीं हमको ज़रूरत, गुलाम अपना बना हमको खुदाया। ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। পশ্চিম রাজনগর মুজিববাজার শ্রাবণপুরা মহিলা মাদ্রাসার উদ্যোগে প্রথম বার্ষিকী ওয়াজ মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা আবুল কাসেম সাহেব, শেখ আব্দুল হালিম সাহেব, হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব, হযরত মাওলানা আব্দুর রহমান জামি সাহেব, মুফতি আজিজুল হক সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, জনাব হযরত আলী মীর সাহেব। আমার উপস্থিত সামনে রয়েছেন যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবাজিরা এবং আমার সমবয়সী যুবকরা, কচি কাচারা তালবারা এবং পর্দার অবস্থানে রয়েছেন অত্যন্ত আবেদা সলেহা আবদান শাকুরা, আমার সম্মানিত মা এবং বোনেরা। আজকে পবিত্র শাবান মাস, এই মাসে আজকে 19 তারিখ, আর মাত্র বাকি রয়েছে রমজানের 10 দিন অথবা 11 দিন। 29 মাস হইলে তো কমাইবে, তো বরকত মাস সামনে, আর বরকত মাসে এটাও বরকতের মাস শাবান মাস। নবীজি বলছেন শাবানু শাহরি রমজানের আগের মাসটা হইল আমি নবীর মাস, রমাদানু শাহরুল্লাহ, আর রমজান মাসটা হইল আল্লাহর মাস। সুবহানাল্লাহ। নবীজি বলেন রমজানের আগের মাসটা হইল আমি নবীর মাস, আর রমজান মাসটা হইল আল্লাহর মাস। কি মনে করেন নবীর মাসটা কি কম দামি নাকি? কম দামি নাকি? এই কম দামি না, কম দামি না। এই মাসের মধ্যে যদি যথাযথ আমল আপনি করতে পারেন, তাহলে আপনার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিব। এই মাস সম্পর্কে নবী আরো বলেন মান কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। এ মাসের মধ্যে এমন একটা রজনী আছে, অর্থাৎ 14 দিবাগত রাত্রি 15 তারিখ শাবানের, সেই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে এত এত গুনাহ মাফ করে, বনি কালবের ছাগলের শরীরে যত রুমা আছে এত রুমা পরিমাণ মানুষকে আল্লাহ মাফ কইরা দেয়। এজন্য এ মাসটা কম দামি নাই, কম দামি নাই, বরকতের মাস। সামনে আইতাছে সবচাইতে আরো বরকতের মাস। এই মাসটা আল্লাহ দান করছে প্রস্তুতি নেওয়ার জন্য। যে কোনো কাজের মধ্যে আপনি যদি প্রস্তুতি নেন, তাহলে এই কাজটা সুন্দর করে করা যায়। বিনা প্রস্তুতি কোনো কাজ যদি করেন, তাহলে কাজটা সুন্দর হয় না। ঠিক না? ঠিক না? আল্লাহ নবী বলেন আমার উম্মতের দল শুনিয়া লো, এই মাসের নাম হলো শাবান মাস, শাবানু শাহরি। এই শাবান মাসে আল্লাহ আমার বন্ধুর জন্য, রমজানের জন্য প্রস্তুত নিয়ে নাও, প্রস্তুত হইবার মাস। এজন্য এই মাস ঢুকে গেলে একটা
দুইটা হই তিনটা হই রোজা রাখো, রোজা রাখিয়া অভ্যাস করো। অভ্যাস যদি করো তাহলে বাকি রোজাগুলো রাখতে সহজ হইব, ঠিক কিনা না? এ নৌকা নৌকা যদি চালাইতে হয় তাহলে নৌকা যে চালাইতে পারে তার কাছে যাওয়া লাগবে, ঠিক কিনা ঠিক না? তার কাছে গিয়া ট্রেনিং দিতে হইব। ও রিস্কাওয়ালা ভাই, যে ব্যক্তি রিস্কা চালায় ওই ব্যক্তির কাছে, রিস্কা চালকের কাছে গিয়া দুই একদিন ট্রেনিং দিতে হইব, তাহলে পারবেন। ও মোটর সাইকেল যদি শিখতে চাও, মোটর সাইকেল 2-3 দিন ট্রেনিং দিতে হইব, ঠিক কিনা ঠিক না? যদি ট্রেনিং দাও 2-1 দিন, বাকি জীবনের জন্য তুমি মোটর সাইকেলের ড্রাইভার, বাকি জীবনের জন্য তুমি রিক্সার ড্রাইভার, বাকি জীবনের জন্য তুমি নৌকার ড্রাইভার, ঠিক না ঠিক না? এজন্য নবী বলেন শাহবাবুল শাহরি, এই মাসটা দিলাম ট্রেনিং এর মাস, প্রস্তুত নেওয়ার মাস। তুমি আমল যে করবা ওই আমলের জন্য অল্প কিছু আমল আগে রমজানের প্রস্তুত হও, তাহলে তুমি পরের মাসও আমল করতে সহজ হইব, ঠিক না ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানাই দিয়েছেন, হাবিব বলে দাও তাহলে রমজানের আগে যদি প্রস্তুতি নেই, রমজানে কি করব? রমজানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমজানে কি করব জানোনি? রমজানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে জানাই দিয়েছেন, আল্লাহ রাসূল বলেন মান সামা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি নাকি রমজানের রোজা রাখলো, তার জীবনের আগে পরে জীবনের যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে, সুবহানাল্লাহ বলেন। এ কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসু কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসুরু আনহু ইফহামুর রিজালি। এই রমজান মাস কেন দামি বানাইলো জানেননি? একটা কারণে আল্লাহ রমজান মাসের দাম বাড়াইছে। 12টা মাসের মধ্যে রমজানের দাম আল্লাহ কেন বাড়াইছে জানেননি? একটাই মাত্র কারণ, আল্লাহ রাব্বুল আলামিন কারণটা ইরশাদ করে দিয়েছেন